চেন্নাই টেস্ট জিততে আরও ৩৫৭ রান দরকার বাংলাদেশের। ভারতের চায় ৬ উইকেট। আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনে খেলা শেষ হয়। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ তখন ৪ উইকেটে ১৫৮। এর আগে ৩৭৬ রানের পর পান্থ গিলের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। টাইগারদের সামনে টার্গেট দাঁড়ায় ৫১৫ রানের। চেন্নাই থেকে শুভদেবনাথের রিপোর্ট। চেন্নাই টেস্ট জিততে হলে অসাধ্য সাধন করতে হবে বাংলাদেশকে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর চতুর্থ ইনিংসে টাইগারদের সামনে টার্গেট ৫১৫ রানের। এদিন আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে খেলা। ক্যাপ্টেন শান্ত ৫১ রানে অপরাজিত। তার সঙ্গী হিসেবে আছেন সাকিব। আগের রাতের বৃষ্টির ফায়দা এদিন তুলে নিতে পারেনি সফরকারীরা, বরং বাংলাদেশের সাদামাটা বোলিংয়ের সামনে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ঋষভ পান্থ। সাদা পোশাকে ধোনির মতোই ষষ্ঠ সেঞ্চুরির মালিক এখন পান্থ। এই ব্যাটার বিদায় নিলে গিলের সঙ্গে ভাঙে ১৬৭ রানের জুটি। এরপর কেএল রাহুলকে পাশে নিয়ে সেঞ্চুরি তুলে নেন গিল। ৪ উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় পাহাড় সমান ৫১৫ রান। ওপেনিংয়ে সাদমান ও জাকির জুটি জমেছিল, আসে ৬২ রান। তবে জাকিরের বিদায়ে ভাঙে সেই পার্টনারশিপ। সাদমানও ফিরে যান অশ্বিনের ঘূর্ণিতে। টেস্ট স্পেশালিস্ট মুমিনুল আবারও ব্যর্থ। মুশফিক পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে। বিদায় নেওয়ার আগে মাইল ফলক স্পর্শ করেন মুশি। ৩ ফরম্যাট মিলে দেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন তার। আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টি পারে চেন্নাই টেস্টে বাংলাদেশকে বাঁচাতে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার রেশ রয়ে গেছে এখনও। তবে কিছুটা সুযোগ রয়েছে যদি নাজমুল শান্ত আর সাকিব আল হাসানরা ব্যাট হাতে অতি মানবীয় কিছু করতে পারে, তাহলে চেন্নাই টেস্ট বাঁচানো সম্ভব হবে মাঠের লড়াই দিয়ে। শুভদেবনাথ, নিউজ 24, চেন্নাই, ভারত।